যে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের জন্য ক্ষুধার কষ্টে, হাসরের ময়দানে তিনি জিজ্ঞেস করবে, উম্মত তুই কি শুনুস নাই উম্মত, আমি না তোর জন্য তায়েফে এত রক্ত ঝরাইছি। মক্কার কাফের বেটা নবীজির রক্ত মাখা তায়েফের রক্তাক্ত দেহ, মক্কার সবচেয়ে বড় কাফের উতবা, নবীর বড় দুশ্মন ছিল যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত, আবু জেহেল আবু লাহাবের সাথে উতবা নামে এই কাফের সর্দার সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নবী যখন ফিরে আসছে মাঝ পথে রক্ত মাখা দেহ তখনও মুছে নাই। খোদার কসম কিতাবে আছে এই উতবা নবীকে দেখছে প্রথম এই কাফের সর্দার। এরই ভাতিজাত নবীজি আজকে 11 বছর নবীর বিরোধিতা করে গেছে মক্কায়, কিন্তু তায়েফ থেকে নবী ফিরে আসছে উতবার বাগানে নাখলা নামক জায়গায়, মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকছে তখন উতবা বাগানে ছিল। সে দূর থেকে তাকাইয়া দেখছে ভাতিজার সারা দেহে রক্ত মাখা, তায়েফ থেকে ফিরে আসছে। আল্লাহর কসম কিতাবে লিখছে সে তো কালেমা পড়ে নাই, কিন্তু এই কাফের সর্দার নবীজির রক্ত মাখা দেহ দেখা চিৎকার দিয়া কাঁদছে আর বলছে, তায়েফবাসী আজ 11 বছর আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, কিন্তু কোনোদিন তাকে এভাবে মারি নাই। তোরা আমার ভাতিজারে কেমনে পারলি এভাবে মারতে? আমার ভাতিজারে কেমনে মারলি?